বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাশেদ আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের 64 জেলার গর্ব, তারেক রহমান সাহেবের 31 দফার দাবিতে আমরা রাজপথে থেকে মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছি এবং আমরা সংস্কার এবং দুটোই প্রয়োজন। কিন্তু নির্বাচনের দাবি আমরা বারবার করে আসতেছি, এখনও করতেছি। সারা বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, সারা বাংলাদেশের মানুষ সুষ্ঠু একটি নির্বাচন চায়। তাই আমি বলবো, আমাদের বাংলাদেশের মধ্যে খুনি শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে। খুনি হাসিনা শুধু দেশটাকে ধ্বংস করে নাই, সারা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা, সব কিছু এই খুনি হাসিনার সরকার চিরতরে শেষ করে গেছে। তো আমি বলবো, নির্বাচন বাংলাদেশের মধ্যে দ্রুত একটি নির্বাচন প্রয়োজন। নির্বাচন ছাড়া কোনো দেশ চলে না। দেশ চালাতে হলে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। বারবার আমি প্রত্যেকটা মিছিলে, মিটিংয়ে, আমি বক্তৃতায় বলেছি, দ্রুত একটি বাংলাদেশে নির্বাচন দিতে হবে। আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে আমি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন চাই। বাংলাদেশের মধ্যে যে অবস্থা দেখা যাচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে? ওদের কারণে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা দেখেছেন না? অবশ্যই আপনারা দেখেছেন। আওয়ামী লীগ খুনি হাসিনার সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তার বাড়ি ঘর তাকে ছাড়া করেছে। আমার আপসীন নেত্রী, সে হচ্ছে এক কথার মানুষ। তাকে চিকিৎসা করার জন্য বাংলাদেশ থেকে তাকে বিদেশ যেতে হবে দেখে তাকে বলেছিল, এই খুনি হাসিনার সরকারের দলীয় প্রশাসন তাকে বলেছিল, আপনি বিদেশ যাইতে পারবেন দেশ ছেড়ে, কিন্তু আপনি সাইন করে দেশ ছাড়তে হবে। আমার নেত্রী একটি কথাই বলেছিল, এই বাংলাদেশ আমার, বাংলাদেশের জনগণ আমার।